গতকাল রাতে খুব ইচ্ছা করছিল ম্যানচাও স্যুপ খেতে, তাই ভাবলাম অর্ডার না দিয়ে বাড়িতেই বানিয়ে নিই, একটু রেস্টুরেন্ট স্টাইল উইথ ডায়েট ফুডও হয়ে যাবে। তো সেই জন্য বানিয়ে নিলাম ম্যানচাও স্যুপ। এটা বানানোর মেন উপকরণ হচ্ছে চিকেন স্টক, যেটা চিকেন ব্রেস্ট, ধনেপাতা আর গোলমরিচ দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিলেই তৈরি হয়ে যায়। এরপরে কিছুটা কাঁচা চিকেন আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। একদম ছোট ছোট পিস করতে হবে, না হলে এটা মিশবে না। এরপর তেল গরম করে এতে কিছুটা রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং ভালো করে তেলের সাথে এটা মিশে যায়। আর আমরা যেহেতু ঝাল কম খাই, সেজন্য লঙ্কাটা খুব কমই দিয়েছিলাম। ঝালটা নিজের পছন্দ মতো দিতে হবে। এরপরে এখানে দেব হচ্ছে ধনেপাতা, কিন্তু ধনেপাতাটা কাঁচা ধনেপাতা ইউজ করব না, যেটা চিকেন স্টকে ইউজ করেছিলাম সেই ধনেপাতাটাই ইউজ করব। এতে কি হবে, অ্যারোমাটাও খুব সুন্দর আসবে আর কালারটাও খুব সুন্দর হবে। যেহেতু ধনেপাতাটা আগে থেকে সিদ্ধ করা, সেজন্য কালারটা খুব সুন্দর ছাড়বে। এরপরে এখানে দিয়ে দেব একটা খুব মিহি করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ, যেটাকেও এর সাথে মিশিয়ে নিলে ধনেপাতার কালারের সাথে মিশিয়ে এর কালারটা খুব সুন্দর হয়ে যাবে। যেহেতু আমি দুজনের জন্য বানাচ্ছিলাম, তাই খুব কম সবজি ইউজ করেছি। আমার কাছে গাজর আর বিনস ছিল, আমি শুধু সেটাই দিয়েছি। বাঁধাকপিটা ছিল না, তাই আমি দিইনি। যদি বাঁধাকপি কারুর কাছে থাকে সেটা ইউজ করতেই পারেন। বাঁধাকপি দিলে স্যুপের টেস্ট খুবই ভালো হয়। চাইনিজ যে কোনো রান্নাতেই বাঁধাকপিটা খুব ভালো যায়। এরপরে সিদ্ধ চিকেন এবং কাঁচা চিকেনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং খুব কম তেলে যেহেতু দিচ্ছি, তাই বেশিক্ষণ নাড়বো না যাতে লেগে না যায়। আমরা দিয়ে দেবো চিকেনের স্টকটা, তাই তাড়াতাড়ি চিকেনের স্টকটা মিশিয়ে দিলাম। এখানে আমার চিকেনের স্টকটা একটু কম হয়ে গেছিলো, সেজন্য আমি আলাদা করে গরম জল করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। কিন্তু আপনারা চেষ্টা করবেন যাতে গরম জল আর আলাদা না দিতে হয়, একেবারে বেশি করে চিকেনের স্টকটা করে রাখতে। এরপরে আমি এর মধ্যে দেব হচ্ছে ডার্ক সয়া সস। আমার কাছে শুধু ডার্ক সয়া সসটাই আছে, তাই ডার্ক সয়া সসটাই দিয়ে নিচ্ছি। কেউ চাইলে লাইটটাও দিতে পারেন, কিন্তু ডার্ক সয়া সস শুধু দিলেই কাজ চলে যায়। এরপরে এতে দেব হচ্ছে 1 চামচ টমেটো সস। আমার কাছে ম্যাগির টমেটো সস ছিল, তাই ম্যাগির টমেটো সসটাই আমি দিয়েছি। যার কাছে যেটা আছে সে সেটাই ইউজ করতে পারেন। এরপরে দেব হচ্ছে 1 চামচ ভিনিগার। এতে কালারটা খুবই সুন্দর আসবে। সয়া সস, ভিনিগার, টমেটো সস তিনটে একসাথে মিশে কালারটা একদম সুন্দর আসবে। যতই বাড়িতে বানাই, রেস্টুরেন্ট স্টাইল তো হতে হবে, সুন্দর কালারটা তো আসতেই হবে। কালার না দেখলে তো হবে না। তো সুন্দর কালারটা এসে দেখাই যাচ্ছে কত সুন্দর কালারটা হয়েছে। এরপরে রেডি করতে হবে হচ্ছে আমাদের মানচাওটা। ওদিকে মানচাও রেডি করার জন্য জল বসানো হয়ে গেছে। এখানে মানচাওয়ের জন্য চাউমিনটাও সিদ্ধ করতে দেওয়া হয়ে গেছে। চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে তারপর ওটাকে জল ঝরিয়ে তুলে নিতে হবে। তুলে নিলে তৈরি হয়ে যাবে মানচাওটা। এবং এখন এখানে স্যুপের মধ্যে আমরা দেব হচ্ছে একটু কর্নফ্লাওয়ার, অল্প করে একটু কর্নফ্লাওয়ার গুলে